সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রিতম মিত্র। তো তোমরা যারা থার্ড সেমিস্টারে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, তোমাদের যে 301 পেপারটা রয়েছে মানে ইলেকট্রনিক ডিভাইসেস, সেই সাবজেক্টের কি রিলেভেন্ট টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ফ্রেম হতে পারে, সেটা নিয়ে আমরা একটু টেকনিক্যাল ডিসকাশন করব। তোমাদের এই ইডিসিতে টোটাল 4টে মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4। মডিউল 1-এর মধ্যে বেসিক্স অফ সেমিকন্ডাক্টর বা বেসিক ফিজিক্স, সেমিকন্ডাক্টর ফিজিক্স আমাদের দেওয়া রয়েছে। তার মধ্যে অনেক বেশি ডিটেলসে রয়েছে, তোমাদের খুব ইনডেপথে ঢোকার দরকার নেই। কোন কোন পার্টগুলো তোমরা দেখতে পারো, দেখো। এনার্জি ব্যান্ড কাকে বলে, মানে বেসিক ব্যান্ডস কী কী, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে, তারপরে হচ্ছে ফার্মি এনার্জি লেভেল কী তার মাঝামাঝি, তারপরে হচ্ছে কীভাবে সলিডস কত রকমের হয়, কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর তিনটের মধ্যে ডিফারেন্স কী, এনার্জি ব্যান্ড দিয়ে ডিফারেন্স কী ভালো করে দেখবে। তারপরে হচ্ছে বেসিক্স অফ ইন্ট্রিনসিক কী কী টাইপের সেমিকন্ডাক্টর হয়, সেমিকন্ডাক্টর কাকে বলে। সেমিকন্ডাক্টর আমরা সবাই জানি, সেমিকন্ডাক্টর ইজ আ পিরিয়ডিক ক্রিস্টাল which is the periodic repetition of atoms and which can act like a insulator as well as as well as conductor under some certain conditions। এবার সেই সার্টেন কন্ডিশন কি কি, টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কিভাবে আমরা একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টর তৈরি করতে পারি বা ইনসুলেটর করতে পারি টেম্পারেচার চেঞ্জ করে বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট চেঞ্জ করে, একটু ভালো করে দেখতে হবে এই পার্টটা। তারপরে এটা ছাড়াও কিছু কিছু বেসিক টার্মিনোলজিস, মানে সেমিকন্ডাক্টর বেসিক কত রকমের, দু রকমের, ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর, এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর। ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর কাকে বলে, যখন আমাদের হোল নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ হোলস সেম থাকে, তাদেরকে বলা হয় ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর। এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যেখানে আমরা ডোপিং করছি, মানে ইম্পিউরিটি অ্যাড করছি। কী কী টাইপের ইম্পিউরিটি অ্যাড করছি, একটা হচ্ছে তোমার ডোনার টাইপ ইম্পিউরিটি হতে পারে, অ্যাকসেপ্টার টাইপ ইম্পিউরিটিস হতে পারে। এবার কী কী অ্যাকসেপ্টার টাইপ বা ডোনার টাইপ ইম্পিউরিটি আমরা অ্যাড করতে পারি সেটা একটু জানতে হবে। পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, তাদের মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্সিয়েশনটা ভালো করে জানতে হবে। এটা ছাড়া হচ্ছে তোমার এক্সচেঞ্জ সেমিকন্ডাক্টরের ফার্মি এনার্জি লেভেলে, ডোনার এনার্জি লেভেল, অ্যাকসেপ্টার এনার্জি লেভেল কোথায় থাকে, কিভাবে হয়, তার এনার্জি ব্যান্ড গ্যাপ, মানে কোয়াসি ফার্মি এনার্জি লেভেল কি, তার এক্সপ্রেশনটি একটু জানতে হবে। তারপরে ড্রিফট কারেন্ট কি, ডিফিউশন কারেন্ট কি, এইটা ভালো করে জানতে হবে, ডিফিউশন বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে এটা ছাড়াও কিছু বেসিক টার্মিনোলজিস, যেমন হচ্ছে মোবিলিটি কাকে বলে দিতে পারে, মোবিলিটি টেম্পারেচারের সাথে কীভাবে ভ্যারি করে দিতে পারে। তারপরে ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট কারেন্ট কি সেটা দিতে পারে। তারপরে তোমার রিকম্বিনেশন ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন প্রসেসটা কি দিতে পারে। এক্সেস মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন বলতে কি বোঝো, মানে তুমি এক্সাইটেশন দিলে তার মধ্যে এক্সেস কেরিয়ার জেনারেট হলো, তোমার এই প্রসেসটা কীভাবে চলছে, কনসেন্ট্রেশনে কীভাবে চেঞ্জ হচ্ছে, এই গ্রাফিক্যালি প্রেজেন্টেশনটা তোমাদের দিতে পারে। জেনারেলি ইডিসি থেকে না ডেরিভেশন আর থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে, ম্যাথামেটিক্যাল পার্ট শুধুমাত্র নিউমেরিক্যাল ডাইরেক্ট ফর্মুলা যদি জানো তুমি ওখান থেকে অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে। খুব ইজি টাইপের বেসিক তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার ইডিসির ক্ষেত্রে, বা ইলেকট্রনিক ডিভাইস সেমিকন্ডাক্টর ফিজিক্সে কীভাবে হচ্ছে। তারপরে রিকম্বিনেশন জেনারেশন প্রসেসটা বললাম। কন্টিনিউটি ইকুয়েশনটা একটুখানি দেখে যাবে, কন্টিনিউটি ইকুয়েশনের ডেরিভেশনটা কীভাবে হয়, পয়জনস ইকুয়েশন কি, কন্টিনিউটি ইকুয়েশন কীভাবে আসছে, এই পার্টটা হচ্ছে প্রথম মডিউল 1। মডিউল 1টা যত ভালো করে করবে, মডিউল 2, 3, 4 ভালো করে হয়ে যাবে। মডিউল 2তে কি আছে, পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন কি, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর দুটো ডোপিং হয়েছে, দুজনকে যদি আমরা মানে ডিফিউশন প্রসেসের মাধ্যমে দুটো সেমিকন্ডাক্টরকে ডিফিউজ করি, তার মানে তাদের মাঝখানে একটা ডেপ্লিউশন রিজন, মেটালজিক্যাল জাংশন অ্যাক্রসে তৈরি হবে। এবার অ্যাকর্ডিং টু ডিফিউশন তার মধ্যে ইলেকট্রন হোল পেয়ার এরকম চার্জ ট্রান্সপোর্ট হবে, আর তার মাঝখানে ডেপ্লিউশন উইথ ক্রিয়েট হবে। স্পেস চার্জ রিজিয়ন কি, স্পেস চার্জ রিজিয়নের মধ্যে ইম্পোবাইল কেরিয়ার, ইম্পোবাইল আয়ন্সরা থাকে, তারা মুভ করতে পারে না, কোনো রকম মোবাইল আয়ন্স তার মধ্যে থাকে না, জানতে হবে। উইথ কি করে ডিফাইন করি পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে একটু দেখতে হবে। কন্ট্যাক্ট পোটেনশিয়াল কি দেখতে হবে। বিল্ট ইন পোটেনশিয়াল বা কন্ট্যাক্ট পোটেনশিয়াল বলতে কী বোঝায়, থার্মাল ভোল্টেজ বলতে কী বোঝায়, আইনস্টাইন রিলেশনশিপ কীভাবে আসে। তারপরে হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন কোন সাইডে কী আছে, অ্যাকসেপ্টার টাইপ বা ডোনার টাইপ একটু ভালো করে দেখতে হবে। দেন হচ্ছে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পিএন জাংশন কীভাবে কাজ করে, তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম একটু দেখে যেতে হবে। তারপরে যদি আমরা পিএন জাংশন ডায়োডের দু সাইডে আমরা বায়াস দিই, মানে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কীভাবে কাজ করে জানতে হবে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কীভাবে চেঞ্জ হয় দুটোর ক্ষেত্রে একটুখানি দেখে নেবে।
তারপরে এটা থেকে আসে সেকেন্ড জিনিস, সেটা হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন বলতে কি বোঝায়, শকলিস ইকুয়েশন বা ডায়োড ইকুয়েশন কি একটুখানি দেখতে হবে। তারপরে এটা ছাড়াও ব্রেকডাউন ডিসিশনে কোন কোন ডায়োড কাজে লাগে, যেমন জেনার ডায়োডের ফেনামেনাটা কি, মেকানিজমটা কি, আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ডায়োড কি, তাদের মধ্যে ডিফারেন্স কি, এটা একটুখানি ওভারভিউ দেখে রাখতে পারো। আর এখান থেকে কোশ্চেন আসার চান্সেস রয়েছে। আর রিলেভেন্ট কিছু প্রবলেমসও আসতে পারে। নিউমেরিক্যাল হচ্ছে কনসেন্ট্রেশন টাইপের উইথ বার করার দিতে পারে। তারপরে থার্মাল ভোল্টেজ কত বা আসছে বা কন্ট্যাক্ট পটেনশিয়াল কত, তার ডেরিভেশনটা ভালো করে যদি জানো তাহলে তোমরা ওটা দিয়ে নিউমেরিক্যালসও সলভ করতে পারবে। তারপরে শর্টকি ডায়োড মানে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন ডায়োড কি, একটু যদি ওভারভিউ জানা থাকে তাহলে মডিউল 2তে খুব সমস্যা হবে না। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তার এনপিএন আর পিএনপির অপারেশন কিভাবে হয় বেসিক সেমিকন্ডাক্টরে, ঠিক আছে, অ্যানালগের না, সেমিকন্ডাক্টর ফিজিক্স, ভিতরে কিভাবে কাজ চলছে, এক্সেস কেরিয়ার কিভাবে আসছে, তারপরে কেরিয়ার কি করে মুভ করছে, তার মধ্যে কি কি কারেন্টের ডিরেকশন রয়েছে, ড্রিফট কারেন্ট কোন দিকে হচ্ছে, ডিফিউশন কারেন্ট কোন দিকে হচ্ছে, হোলের মুভমেন্ট কি, ইলেকট্রনের মুভমেন্টে কি, ভালো করে ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। যত ভালো করে ডায়াগ্রামগুলো আঁকবে, প্র্যাকটিস করবে, এক্সামের মধ্যে ছবি এঁকে দিয়ে আসতে পারবে, তত ভালো স্কোর করার চান্সেস থাকছে। এটা ছাড়াও মডিউল 3 এর মধ্যে রয়েছে তোমার মসফেটটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট বলতে পারবো, কনসেপচুয়াল টাফেস্ট তো বলবো না, বেসিক্যালি যারা একবারেই ইডিসি দেখোইনি, তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথম থেকে মডিউল 2 অবধি খুব ভালো করে করা। এই পার্টটা যদি গ্রিপ আপ করতে পারো তারপরেই তুমি মডিউল 3-তে জাম্প করবে, কারণ আদারওয়াইজ you can't jump from by skipping module 1 and module 2 because everything will relate and relative to the module 1 and module 2 if you are considering MOSFET. So metal oxide semiconductor device is totally depending upon the পিএন জাংশন ডায়োড ফেনামেনা। মানে ডায়োড তো তোমাদের জানতেই হবে, তার সাথে বেসিক সেমিকন্ডাক্টর ফিজিক্সটাও জানতে হবে। এবার মসফেট কীভাবে কাজ করে, মস ক্যাপাসিটার কি, তারপরে হচ্ছে কী কী রিজিয়নে কাজ করতে পারে, অ্যাকুমুলেশন মোড, তারপরে হচ্ছে ইনভার্সন মোড, স্ট্রংলি ইনভার্সন মোড, প্রত্যেক ডেপ্রিয়েশন মোড কী কীভাবে করতে পারে, তার সাথে কন্ডিশন ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ কাকে বলে, তারপরে হচ্ছে ভ্যাকিউম এনার্জি লেভেলে আপডেট করলে ইলেকট্রন অ্যাফিনিটি কি, তার ইকুয়েশনটা কি আসে, এই পার্টটা হচ্ছে মসফেট থেকে আসবে। তারপরে যে সিভি ক্যারেক্টারিস্টিক গ্রাফটা কি, ক্যাপাসিটেন্স ভার্সেস ভোল্টেজের, কার ভোল্টেজ বাড়ালে কি হয়, ক্যাপাসিটেন্স বাড়ে কমে, কোন মোডের জন্য কি কাজ করে একটুখানি দেখতে হবে। আর তার সাথে যদি পারো রিলেভেন্ট নিউমেরিক্যালসগুলো তোমরা দেখে নিতে পারো। এটা ছাড়াও তারপরে হচ্ছে মডিউল 4 এর মধ্যে রয়েছে অপটো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তোমার প্রত্যেকটা ডিভাইসের ফেনামেনা মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখতে হবে। যেমন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সোলার সেল পিএন জাংশন সোলার সেল কীভাবে কাজ করে, তার এফিসিয়েন্সি বার করা, কোয়ান্টাম এফিসিয়েন্সি বার করা, তার থেকে রিলেভেন্ট প্রবলেম ফিল ফ্যাক্টর কি একটু দেখে যেতে হবে। তাছাড়া হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন কীভাবে হয়, মানে এনার্জি ব্যান্ড, মানে ইলেকট্রোলুমিনেন্স কি, অপটোলুমিনেন্স কি, এই সমস্ত যে ক্যাথোডোলুমিনেন্স কি, এই ফেনামেনাটা কীভাবে হয় সেটা জানতে হবে। তারপর হচ্ছে পিআইএন ডায়োড কি, ফোটো ডায়োড কি একটু দেখবে। সেমিকন্ডাক্টর লেজার কীভাবে কাজ করে, জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা একটুখানি দেখে যেতে হবে। আর অ্যাভালেন্স ফোটোডায়োড কি, ফোটোডায়োড বলতে কি বোঝায়, লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে কোয়ান্টাম এফিসিয়েন্সি আর হচ্ছে টিভিটি, এই দুটোর এক্সপ্রেশন কীভাবে আসে একটু দেখে যেতে হবে। তো আর ইন্টিগ্রেটেড সার্কিট যদি টাইম থাকে তাহলে দেখতে পারো, শুধুমাত্র ফ্যাব্রিকেশন প্রসেস কী রকম হয়, অক্সিডেশন প্রসেস কীভাবে করা হয়, তারপরে হচ্ছে ডিফিউশন কি, আয়ন প্ল্যান্টেশন টাইপটা কি, মানে কীভাবে আয়ন ইমপ্ল্যান্ট করা হয়, আয়ন বোম্বার্ডমেন্ট করা হয়, তারপরে অক্সিডেশন প্রসেসটা কী টাইপের ভাবে আমরা অক্সিডেশন করতে পারি ফ্যাব্রিকেশনে, এচিং কি, তারপরে কী টাইপের এচিং করা হয়, তারপরে ফটোমার্কস দিয়ে কীভাবে করা হয়, কেমিক্যাল ভেপার ডিপোজিশন মানে সিভিডি কি, পিভিডি কি মানে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন কি, এইগুলো জাস্ট থিওরিটিক্যাল মানে আন্ডারস্ট্যান্ডিং। আর যদি ছবিটা যদি ডায়াগ্রামটা ভালো করে আঁকতে পারো তাহলে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই সমস্ত জিনিসের ডিটেলস কন্টেন্ট তোমার অলরেডি সৌরভ চক্রবর্তী অ্যাপের মধ্যে রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নাও, গিয়ে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও যদি এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে কোয়ালিফাই করতে চাও। তো দ্যাটস ইট, আর বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।